জানেন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা বাংলাদেশ পুলিশের একটি সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব পালন করছে যে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন অত্র জেলার সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা রক্ষা সহ সাধারণ জনগণের যানবাহনের নিরাপত্তা এবং নিরাপত্তা নিশ্চয়তা বিধান করা আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব এবং কর্তব্য পালনের লক্ষ্যে আমরা শিবগঞ্জ থানা পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। শিবগঞ্জ থানার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে গিয়ে স্বর্ণমসজিদ স্থলবন্দর। কারণ স্বর্ণমসজিদ স্থলবন্দর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপক ভূমিকা রেখে থাকে। সেই লক্ষ্যে স্বর্ণমসজিদ স্থলবন্দরের প্রত্যেকটি বিষয়ে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে থাকি। গত ৩-৫-২০২৪ তারিখ বেলা 15:10 ঘটিকার সময় সোনামসজিদ স্থলবন্দর হতে ভারত হতে আমদানিকৃত র্যাপ 283 বস্তা র্যাপসিক বা বাংলা যেটাকে আমরা কোয়েল বলি, যার ওজন 14,660 কেজি, একটি ভুয়া নম্বর প্লেট এবং ভুয়া গাড়ির কাগজপত্র ব্যবহার করে প্রতারণামূলকভাবে স্থলবন্দর থেকে নিয়ে একজন অজ্ঞাতনামা চালক এবং হেল্পার তারা ঢাকায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় নিয়ে বিক্রয় করে। এই বিষয়টা যখন আমাদের তারাও এই বাদীপক্ষ যখন অভিযোগ করে, অভিযোগের প্রেক্ষাপটে আমরা প্রাথমিকভাবে আমাদের মানবগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুল হাসান বিপিএম সেবা স্যারকে বিষয়ে অবগত করি। স্যারের সার্বিক দিক নির্দেশনায় এবং আমার সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জের সহযোগিতায় আমরা শিবগঞ্জ থানা একটা চৌকস টিম গঠন করি। এই টিমের নেতৃত্বে দেয় এসআই সাইফুল, যে চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে একাধিকবার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার প্রাপ্ত। আমরা যেহেতু বিষয়টা একটি চাঞ্চল্যকর বিষয়, স্থলবন্দর হতে গাড়ি সহ মালামাল উধাও হয়ে গেছে, এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাতে করে একটা নজির স্থাপন করতে পারি যে স্থলবন্দর হতে এরকম কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে যেন কেউ করতে না পারে, সেই লক্ষ্যে আমরা একটি চৌকস টিম গঠন করি। সেই টিম গত 17-5-2024 তারিখ অভিযান করে রানা বিশ্বাস, যার বাড়ি হচ্ছে পিতার নাম মোহাম্মদ আদম আলী, গ্রাম উত্তর নারায়ণপুর, থানা জেলা ঝিনাইদহ, একে মেহেরপুর জেলাধীন পৌরসভা হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং তাকে গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে তারা হচ্ছে কি যে নম্বর প্লেট এবং গাড়ির কাগজপত্র ব্যবহার করে, এই নম্বর প্লেট এবং গাড়ির কাগজপত্রগুলো মূলত গত 30-4-2024 তারিখ মেহেরপুর জেলাধীন একটি ট্রাক থেকে তারা চুরি করে এই গাড়ির নম্বর প্লেট এবং গাড়ির মূল কাগজপত্র। সেই চোরাইকৃত নম্বর প্লেট এবং গাড়ির মূল কাগজপত্র তারা যে ট্রাকে করে এই ক্রাইমটি করে সেই ট্রাকের নম্বর প্লেট হিসেবে ব্যবহার করে এবং সেই ট্রাকের কাগজপত্র হিসেবে তারা এটা ব্যবহার করে ক্রাইমটা সংগঠিত করে। এর প্রেক্ষাপটে এবং যে চালান কপি মিসাইলস মদিনা ট্রেডিং কর্পোরেশন, সোনামসজিদ স্থলবন্দরের একটি ট্রেডিং কর্পোরেশন, এই ট্রেডিং কর্পোরেশন জেআর এন্টারপ্রাইজের মাধ্যমে এই ট্রাকটি ভাড়া করে। এই ট্রাকের এই চালানে মিসাইলস মদিনা ট্রেডিং কর্পোরেশন যে চালান মূল্যে মূলত এই র্যাপসির যে কর্ণপুর অ্যাগ্রোফিট মাওনা গাজীপুর, মূলত এই প্রতিষ্ঠানকে তারা এই মিসাইলস মদিনা ট্রেডিং কর্পোরেশনের মাধ্যমে এই কর্ণপুর অ্যাগ্রোফিট মাওনা গাজীপুর এই উদ্দেশ্যে তারা হচ্ছে কি এই ট্রাকটি ভাড়া করে। তারা এই চালানের যে নাম ঠিকানা, ড্রাইভার যে নাম ঠিকানা ব্যবহার করে, এটা সম্পূর্ণই ভুয়া নাম ঠিকানা তারা ব্যবহার করে এবং যে মোবাইল নাম্বারটা দেয় এই মোবাইল নাম্বারটা ওই ট্রাকের চালক শুধু